দুর্দিন শেষ, অবশেষে মাথা গোজার ঠাঁই পেল ডেবরা ব্লকের অসহায় লোধা পরিবারের মানুষজন। গৃহহীনদের মাথার উপরে পাকা ছাদের ব্যবস্থা করে দিতে বাংলার বাড়ি প্রকল্প চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সেই প্রকল্পে 150টি লোধা পরিবারের হাতে এবার তুলে দেওয়া হলো চেক। কেন্দ্রীয় সরকার আবাস যোজনার অর্থ দেওয়া বন্ধ করে দেওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজ উদ্যোগে গ্রামীণ জনতাকে বাড়ি নির্মাণের জন্য অর্থ দেওয়ার কথা ঘোষণা করে বাংলার বাড়ি প্রকল্পের সূচনা করেছিলেন। রাজ্য জুড়ে জোর কদমে চলছে সেই আবাস প্রকল্পের কাজ। পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকে প্রকল্পের দ্বিতীয় দফায় আরো প্রায় 10,000 মানুষ বাংলার বাড়ি প্রকল্পের আওতাভুক্ত হলেন। এর মধ্যে রয়েছেন লোধা সম্প্রদায়ের মানুষজন। সম্প্রতি ডেবরা ব্লকের অসহায় পিছিয়ে পড়া 150টি লোধা পরিবারের হাতে বাংলার বাড়ি প্রকল্পের চেক তুলে দেওয়া হয় প্রশাসনের তরফে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডেবরা ব্লকের বিডিও প্রিয়ব্রত রানী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। বাংলার বাড়ি ফেজ 2 পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য বিভিন্ন জনমুখী প্রকল্পগুলোর মধ্যে অন্যতম একটা প্রকল্প, যে প্রকল্পে ডেবরা ব্লকের প্রায় 10,000 প্লাস মানুষকে বাংলার বাড়ি ফেজ 2তে বাড়ি দেওয়া হচ্ছে। তার মধ্যে 150 জন লোধা সব সম্প্রদায়ের লোক, যাদের নিয়ে আজকে আমরা আলাদা করে অনুষ্ঠান করলাম। এই পিছিয়ে পড়া লোধা সব সম্প্রদায়ের মানুষের জন্য বাংলার বাড়ি প্রকল্প তার যেটা চেক দেওয়া হলো আজকে, এবং কালকে ওনাদের অ্যাকাউন্টে ব্যাংকের টাকা ঢুকে যাবে, তাতে এই মানুষগুলো সত্যিই খুব খুশি, অত্যন্ত আনন্দিত, এবং বাড়ি করার ক্ষেত্রে এটা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আজকে এই মানুষগুলোকে সেন্সিটাইজ করলাম যাতে ওনারা বাড়িটা তৈরি করেন, এবং আমরা পরবর্তী ক্ষেত্রে বাকি টাকাটা ওনাদের অ্যাকাউন্টে দিই। এতদিন যেখানে রোদ ঝড় জলের মধ্যে মাটির বাড়িতে কষ্টের দিন কাটাতে হতো, এখন সেখানে রাজ্য সরকারের সহযোগিতায় স্থায়ী পাকা বাড়ি পেয়ে নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবেন অসহায় এই সমস্ত মানুষগুলো। এই জনমুখী প্রকল্পের সুবিধা পেয়ে তারা সকলেই আপ্লুত। রাজ্য সরকারের এই মানবিক উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানিয়েছেন সকলে। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।